যন্ত্রণাটাও যেন বিলাসিতা, যন্ত্রণাটাও যেন সাধের শখের হয়ে যাচ্ছে। আমরা যেন নিজেদের মধ্যে ইচ্ছে করে যত্ন করে দুঃখ কষ্ট অভিমানগুলোকে পুষে রাখি। কবি এখানে আরো একটা মারাত্মক শব্দ ব্যবহার করতেন, সেটা হচ্ছে সাধের যাতনা। সাধের মানে সাধারণ অর্থে যেটা বোঝানো হয়, আমাদের মনের কামনা বা বাসনা, ইচ্ছে বা অপূর্ণ আকাঙ্ক্ষা, চোখের সামনে যে ভালোবাসাটা আমরা দেখতে পাচ্ছি বা আমরা অনুভব করতে পারছি, তার মধ্য দিয়েও হয়তো আমরা কামনা বাসনা খুঁজে বেড়াই। তাই হয়তো আমরা দুঃখ কষ্ট পাই ভালোবাসার মধ্যে। হয়তো কবি একদিকে এটা বোঝাতে চেয়েছেন, অন্যদিকে হয়তো তিনি এটাও বোঝাতে চেয়েছেন সাধের যাতনা। আমরা বলি না সাধের জীবন, সাধের সংসার, অর্থাৎ কোনো প্রিয় জিনিস আমরা যখন যত্নে তুলে রাখি সেই জিনিসটাকে আমরা সাধের বলি। সাধের মানে শখের বলা চলে, এক প্রকার শখের জীবন শখের সংসার। তো সাধের যাতনা মানে সাধের যন্ত্রণা